বিধানসভা নির্বাচন হাতে গোনা মাত্র কয়েক মাস বাকি। ফেব্রুয়ারির শেষে বা মার্চে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আর সেই নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুত এখন রাজনৈতিক দলগুলি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি, এছাড়াও বাম কংগ্রেস তো রয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছর পূর্ণ হচ্ছে। আরও 5 বছরের জন্য এই লড়াইয়ে লড়বে তৃণমূল কংগ্রেস। বিরোধী দল হিসাবে বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে, না তাদের লড়াই গতবারের মতোই সেই 100 নিচে গিয়ে শেষ হয়ে যাবে? সেই প্রশ্ন এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। অন্যান্য নির্বাচনের মতোই, গত লোকসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচনের মতোই বিজেপির দিল্লির নেতারা আবার বঙ্গে আসতে শুরু করেছেন। বিজেপির অন্যতম শীর্ষ নেতা আমরা জানি অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের বঙ্গ সফর শুরু হয়ে গিয়েছে এবং বিজেপি নিচুতলার কর্মীদের, এ রাজ্যের বিজেপি নেতাদের, তাদেরকে আবার উজ্জীবিত করতে শুরু করেছে। কারণ সামনে নির্বাচন, আর নির্বাচনে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্নটা উঠছে। আমরা দেখেছিলাম যে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী সভা করতে এসেছিলেন, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি তাহিরপুরে যেতে পারেননি। পরবর্তীতে তিনি অডিওর মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন, অডিও বার্তা। তাতে করে আদতে এ রাজ্যের বিজেপি কতটা উজ্জীবিত হয়েছে সময় কথা বলবে। আর বিজেপির আরেক শীর্ষ নেতা অমিত শাহ, তিনি এলেন বঙ্গে। তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিটিং করলেন, বৈঠক করলেন এবং নির্দিষ্টভাবে একটা রূপরেখা তৈরি করে দিলেন। কার্যত বলা যায় কত আসন দলকে পেতে হবে সেই আসন সংখ্যা বেঁধে দিলেন 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আসন পেয়ে ক্ষমতায় আসতে হবে এবং সেই মতো বঙ্গ বিজেপিকে লড়াই করতে হবে। আর সেইভাবেই বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের, বঙ্গ বিজেপি নেতাদের অমিত শাহ তাদেরকে লক্ষ্য নির্দিষ্ট করে দিলেন। এখন দেখার 2/3 অর্থাৎ 200-র কাছাকাছি আসন নিয়ে তারা ক্ষমতায় আসার স্বপ্ন ফেরি করতে শুরু করেছে বঙ্গ বিজেপির নেতারা। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা তারা স্বপ্নের ফেরি করা আবার শুরু করে দিল বঙ্গে 200-র কাছাকাছি আসন নিয়ে ক্ষমতা দখলের জন্য। আর কলকাতা এবং লাগোয়া 28টা আসনের 20টা পেতে হবে, এমন সংখ্যাও অমিত শাহ বেঁধে দিয়েছেন বঙ্গ বিজেপিকে। কিন্তু বঙ্গ বিজেপির হারির হাল কেমন তা মোটামুটি বাংলার মানুষের জানতে আর বাকি নেই। আর এসআইআরের পর যেভাবে বাংলার মানুষকে চূড়ান্ত হয়রানির মুখে ফেলা হয়েছে, আর যেভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ একটা কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার আদৌ থাকবে কি থাকবে না তা নিয়ে, সেই সময় অমিত শাহের বার্তা 2/3 আসন নিয়ে বঙ্গে ক্ষমতা দখল করতে হবে। এখন একদিকে অমিত শাহর টার্গেট বেঁধে দেওয়া, অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের হয়রানি, নমশূদ্র সম্প্রদায়ের হয়রানি, তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না, তাদের ভোটাধিকার থাকবে কি থাকবে না, আদতে কি তাদের ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, এই নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা জারি রয়েছে। আর তার মধ্যে বয়স্কদের হয়রানির চূড়ান্ত সীমায়, আর তার মাঝেই অমিত শাহ বেঁধে দিলেন টার্গেট। বঙ্গ বিজেপির নেতারা সেই টার্গেটের লক্ষ্যে এগিয়ে চলেছেন, এগিয়ে চলা শুরু করেছেন। সেই লড়াই আদৌ কোথায় গিয়ে দাঁড়ায়? গতবার ইসকা পার 200 পার বলে তিনি লক্ষ্য নির্দিষ্ট করে দিয়ে গিয়েছিলেন, কার্যত 100-র নিচে ধপাস হয়ে গিয়েছিল বিজেপি। এবার টার্গেট বেঁধে দিয়েছেন 2/3, 200-র কাছাকাছি আসন। সেই টার্গেটে দৌড়তে গিয়ে বঙ্গ বিজেপি কি পারবে টার্গেট পূর্ণ করতে, নাকি গতবারের মতোই সেই 100-র নিচে থমকে যাবে? সময় কথা বলবে। আজ এই পর্যন্ত, নমস্কার।